নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা আহারে বাহারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো রসবড়া। এজন্য আমি 150 গ্রাম বিউলির ডালকে ভালো করে ধুয়ে নিয়ে 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন কেমন ভিজে ফুলে গেছে। এবার জলটা ছেঁকে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে আমি ডালটাকে দিয়ে দিচ্ছি পেস্ট করার জন্য। সব ডালটা একবারে দেব না, কিছুটা তুলে রাখবো, বাটিটা যাতে একটু খালি থাকে এবং ভালো করে পেস্ট হয়। এর মধ্যে আমি কোনো জল মেশাবো না, তা না হলে পাতলা হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মৌরি, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন। এবারে ঢাকনা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। দেখুন পুরোটা পেস্ট হয়ে গেছে। কেমন কনসিস্টেন্সি রয়েছে, খুব কিন্তু পাতলা হয়নি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং সোডা। এই বেকিং সোডাটাকে দিয়ে আমি ভালো করে ডালটাকে ফেটিয়ে নেব। ডালটাকে ভালো করে ফেটিয়ে নিলে এটা বেশ ফুলবে ভালো, মিক্সিংটা ভালো হবে। বেকিং সোডা দেওয়ার ফলে জিনিসটা ভালোভাবে ফুলবে, যে বড়াগুলো হবে সেগুলো ভালোভাবে ফুলে যাবে, স্পঞ্জি হবে। এরকম করে নিয়েছি। এবারে কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়াগুলো আস্তে আস্তে ছোট ছোট করে দিচ্ছি। একটু ছেড়ে ছেড়ে দিচ্ছি যাতে একটার গায়ে একটা লেগে না যায়, নাড়তে সুবিধা হয়। গ্যাসের ফ্লেমটা এই সময় কমিয়ে রেখেছি, তা না হলে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। যে জায়গাগুলোয় ফাঁকা রয়েছে সেই জায়গাগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছি, খুব বেশি একসাথে দিচ্ছি না। এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। এবারে একটা পিঠ হালকা ব্রাউন হয়ে গেছে, এবারে উল্টে দিচ্ছি যাতে দুটো পিঠই সমানভাবে ভাজা হয়। গোল্ডেন ব্রাউন কালার না হওয়া পর্যন্ত ভেজে যেতে হবে, বারবার নাড়িয়ে যেতে হবে যাতে চারপাশটা ভালোভাবে ভাজা হয়ে যায়। দেখুন কেমন গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবার তেল থেকে ভালো করে ছেঁকে নিয়ে তুলে নিচ্ছি। দেখুন কেমন ভাজা হয়েছে। আবারও একবার কড়াইয়ের তেলের মধ্যে কিভাবে ডালের বড়ির মতো করে এটা দিতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। এভাবে 150 গ্রাম ডালে অনেকগুলো বড়া তৈরি হবে। খুব সহজেই এটা বানিয়ে নেওয়া যায়। যদিও এটা পৌষ পার্বণের একটা পিঠের একটা রান্না, তবুও যে কোনো সময় ইচ্ছে করলেই কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়, কারণ এটা বানাতে বেশি উপকরণও লাগে না এবং বেশি সময়ও লাগে না, কিন্তু খেতে হয় খুবই সুন্দর। দেখুন কেমন ব্রাউন কালার হয়ে গেছে, আর বেশি ভাজবো না, আবারও তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এভাবে বাকি ডালটাতেও আমি এভাবে বড়া বানিয়ে নেব। দেখুন কতগুলো বড়া বানানো হয়ে গেছে। এবারে এটাকে রসে চোবানোর পালা। কিছুই না, ডেচকিতে কিছুটা চিনি দিয়ে দিচ্ছি প্রথমে, খুব বেশি চিনি দেব না। দেখুন কতটা চিনি দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটাও অল্প পরিমাণ দেব, চিনিটা গুলে যাবে তখন জলের পরিমাণটা একটু বেড়ে যাবে। আর এখানের রসটা কিন্তু হবে মিডিয়াম, পাতলা রসই বলতে পারেন। দেখুন চিটা রস কিন্তু এখানে বানাতে হবে না। বড়াগুলো যাতে ভিজে যায় এবং ভেতরটা নরম হয়ে যায় সেই রকম পরিমাণ রস হলেই হবে। খুব বেশি গাঢ় মিষ্টি কিন্তু রসবড়ায় আমরা খাই না, হালকা মিষ্টি দরকার। এভাবে 10 মিনিট রেখে দিয়ে এটাকে ঠান্ডা করে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে সবগুলোর মধ্যে রস ঢুকে যায়। দশ মিনিট পর ঠান্ডা করে নিয়ে আমি দেখুন রেখেছি, ওপরটা একটু শুকিয়ে গেছে, তাই ওপর থেকে আমি আরেকটু রস দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর আমি রস থেকে ছেঁকে তুলে নিয়েছিলাম, এই জন্য বাকি রসটা ওপর থেকে দিয়ে দিচ্ছি, হাওয়া লেগে যেহেতু ওপরটা খানিকটা শুকিয়ে গেছে। এবারে একটা রসবড়া তুলে নিয়ে
কেটে নিয়ে দেখাবো যে ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে এবং কতটা নরম হয়েছে। দেখুন, এবারে ভেতরটা দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। তাহলে আজকের মতো এটুকুই। ধন্যবাদ।